Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. ওকে, আজকে এটা হচ্ছে ট্রিগোনোমেট্রির সেকেন্ড ভিডিও। ঠিক আছে, ফার্স্ট ভিডিওতে আমি বেসিক কিছু ফর্মুলাস আর বেসিক কিছু প্রবলেমসও করিয়েছি। আর এখন যেটা এখানে যেগুলো করাবো সেগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের প্রবলেমস যেগুলো তোমার এক্সামে আসে। ঠিক আছে, এখানে তুমি অনেক রকমের প্রবলেমস দেখতে পাবে, সবগুলোই আলাদা আলাদা। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখো। ওকে, আচ্ছা, আজকের ফার্স্ট ভিডিও। আচ্ছা, এটা করার আগে বলি যে আগের দিন আমি যেখানে লাস্ট থেমেছিলাম যে ট্যানের কম্বিনেশনে যদি মাল্টিপ্লিকেশন ফর্মে শুধু ট্যান অ্যাঙ্গেল করে বিভিন্ন কিছু কিছু থাকে মাল্টিপ্লিকেশন ফর্মে, সেখানে কি ভ্যালু দেবে, কটের দিলে কি হবে, ট্যান আর কটের কম্বিনেশনে দিলে কি হবে। আগের দিন আমি যেটা দিইনি সেটা হচ্ছে কস আর সাইনের কম্বিনেশনে দিলে কি হবে। যারা কথাগুলো বুঝতে পারছো না তারা আগের ভিডিওটা দেখে নিও। আর এটাতে আমি আগে এটা করাই, তারপরে এই কম্বিনেশনগুলো আমি মাঝখানে করাবো। ওকে ওকে, এটা দেখো, ইফ 3 tan থিটা ইজ ইকুয়াল টু 2, দেন এটার ভ্যালু কি হবে। ঠিক আছে, তো এইগুলো কিভাবে করবে, এখানে তোমার এক্সামে তো অপশান থাকবেই। তো এটা অ্যাকচুয়ালি মেন কিভাবে করবে, ট্যান থিটাটাকে আমি ট্যান এটাগুলো না রেশিও ফর্মে করবে। রেশিও ফর্মে করবে মানে কি, এটা ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা। সেটা মানে কি অ্যাকচুয়ালি 3টা তাহলে কি এদিকে চলে আসছে, 2/3 চলে আসছে। ঠিক আছে, 2/3। দেখো এখানে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 2/3 ডাজেন্ট মিন সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 আর কস থিটা ইজ ইকুয়াল টু 3। এটার মানে কিন্তু সাইন থিটার ভ্যালু 2 আর কস থিটার ভ্যালু 3 এটার নয়। ঠিক আছে, আমি এটা ধরতে পারি সাইন থিটা 2 কস থিটা 3, যেহেতু এই সেম। দেখো ডিগ্রি কিভাবে আছে, এগুলো কি সব ডিগ্রি 1 আছে। ডিগ্রি মানে কি, সাইন থিটা কস থিটা যেখানে যা আছে কোনো স্কোয়ার বা পাওয়ারে কোনো কিছু নেই। যখন সেম থাকবে তখন তুমি কি করছো, তখন তুমি এটাকে রেশিও ফর্মে করবে। রেশিও ফর্মে করবে মানে কি, আমি সেটা একবার বোঝাচ্ছি। আর যদি সেরকম ডিগ্রি ডিগ্রি যদি চেঞ্জ থাকে সেটা কি করবে সেটাও দেখাচ্ছি। দেখো সব এখানে যেহেতু সবার কি 1, ম্যাক্সিমাম ডিগ্রি কত 1 আছে, সেম আছে, তাহলে আমি ডাইরেক্ট সাইন থিটা 2 কস থিটা 3 এইভাবে ধরেই করব। সেটা যদি করি তাহলে আমি ডাইরেক্ট ভ্যালু বসাচ্ছি 3 ইন্টু সাইন থিটা মানে কি 2 মাইনাস কস থিটা মানে কত 3, নিচে কত 2 ইন্টু কস থিটা মানে কত 3 প্লাস 5 সাইন থিটা মানে হচ্ছে 2, যেটা আসছে সেটা আনসার। কি বললাম যে আমি সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 2/3 করে নিয়েছি। কিন্তু যদি পাওয়ার সেম থাকে, ডিগ্রি সেম থাকে, ইন দ্যাট কেস আমি ডাইরেক্ট সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 আর কস থিটা ইজ ইকুয়াল টু 3 করতে পারি। কেন করতে পারি, অ্যাকচুয়ালি এটাকে কিভাবে করা হয়, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাপোজ 2k আর কস থিটা ইজ ইকুয়াল টু 3k, এইভাবে আমরা ধরে করতে পারি। যেহেতু কে কে নিয়েছি এখানে, যেহেতু ডিগ্রিগুলো সেম আছে, এখানে একটা কে হবে, এখানে একটা কে হবে, এখানে কে, এখানে কে, যেটা কমন কমন হয়ে ওটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো সেই কারণে কি হচ্ছে, কেটাকে আমি আর লিখিনি। কিন্তু যদি তোমার ডিগ্রিটা আলাদা থাকে, সাপোজ এখানে যদি স্কোয়ার থাকে, তাহলে এখানে একটা কে স্কোয়ার চলে আসবে না। সেই কে স্কোয়ারটা তখন তোমার কিন্তু কাটাকুটি তুমি করতে পারবে না। কেন, এখানে কে স্কোয়ার, এখানে কে, এখানে কে, এখানে কে, এখানে একটা এক্সট্রা কে থেকে যাবে, তাই জন্য আনসারটা ম্যাচ করবে না। তো ডিগ্রি যদি তোমার আলাদা কি বলে, ডিগ্রি যদি তোমার সেম থাকে তাহলে তুমি এই রেশিও ফর্মে করে নিচ্ছ, ডাইরেক্ট সাইন থিটার ভ্যালু 2 বসাবে, কস থিটার ভ্যালু 3 বসাবে। তার মানে তুমি যখন এক্সামে করছো তখন কি হচ্ছে, যেটা চাইছে তুমি দেখে দেখে শুধু এই পার্টটা করছো, এই পার্টটা করেই তোমার আনসার যেটা আসছে সেটাতে তুমি রাইট সাইন দিয়ে দিচ্ছ বা তুমি আনসার করে নিচ্ছ, ওটাই হবে। ঠিক আছে, আর কিছু তোমাকে এখানে এক্সামের খাতায় ইনপুট করতে হচ্ছে না। আর যদি ডিগ্রি ডিফারেন্ট থাকে তখন, ডিগ্রি ডিফারেন্ট থাকলে তখন সেভাবে ওটা করতে হবে, সেভাবে থাকবে অবশ্য প্রবলেমে যদি ডিফারেন্ট থাকে। তো এটা যেহেতু ডিগ্রি সেম থাকলে এভাবে করবে, ডিগ্রি যদি সেম না থাকে তখন ওই কে কে করে ধরে করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে পরেরটা একবার পড়াই। আচ্ছা, এটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√11, যেখানে থিটা হচ্ছে আমার প্রথম পাদেই আছে 0 থেকে পায়ের মধ্যে। ঠিক আছে, তো ইন দ্যাট কেস এটার ভ্যালু কত হবে। এখানে একটা কথা বলি, যদি আমার ট্যান থিটা ইজ ইকুয়াল টু সামথিং থাকার পরে সাইন আর কসে মিক্স আপ থাকতো তাহলে আমি যেরকম করলাম আগেরটা ওরকম করলাম। কিন্তু যেহেতু এখানে দেখো কোসেক আর সেক আছে, তো তুমি ওইভাবে করলে কি হবে, একটু গুলিয়ে যাবে। ওটা না করে যেটা করবে, দেখো এটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, তো এটা না লিখে আমি যদি উল্টোটা লিখি, মানে এটা কি, এটাকে আমি কিভাবে লিখতে পারি,
এটাকে আমি মনে করতে পারি 1/cos থিটা, তার মানে এটা উল্টে গেলে এখানে কি sec থিটা বাই কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/√11। এখানে বুঝতে পেরেছো কিনা ভালোভাবে দেখো, যখন সাইন থিটা লিখছি এই ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। যদি আমি কোসেক আর সেকের ফর্মে লিখি তাহলে এটা কি উল্টে যাবে, তাই তো। সাইন থিটা মানে কি, সাইন থিটার জায়গায় আমি কোসেক থিটা লিখতে গেলে কি কোসেক থিটাটা নিচে চলে আসছে, কস থিটার জায়গায় যদি সেক থিটা লিখতে চাই সেটা উপরে চলে যাচ্ছে। এটা করার কি দরকার ছিল, কেন এখানে আমার কম্বিনেশনটা সেটাই দিয়েছে, ঠিক আছে। এবার তুমি সেক থিটা 1 আর কোসেক থিটা √11 বসিয়ে ডাইরেক্ট আনসার পেয়ে যাবে। ক্লিয়ার? আমি আর এখানে বসাচ্ছি না, কেন আমার কনসেপ্টটা ক্লিয়ার করা নিয়ে দরকার ছিল যে সাইন আর কস থিটা থাকলে ডাইরেক্ট করে নিচ্ছি, আর যদি কোসেক আর সেকে থাকে সাইন আর কসে যাব না, আমি ডাইরেক্ট সেক আর কোসেকের ভ্যালু হিসাবে নেব, ঠিক আছে। এবার দেখো ডিগ্রি কি আছে, উপরে আর নিচে, উপরেও 2 আছে নিচেও 2 আছে। উপরে আর নিচে যখন সেম ডিগ্রি থাকবে তখন আমি কি করব, তখন আমি রেশিও ফর্মে নেব, মানে সেক থিটার জায়গায় 1 বসাবো, কোসেক থিটার জায়গায় √11 বসিয়ে দেব। ক্লিয়ার? তাহলে এখানে ধর এখানে যদি করি তাহলে √11 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, √11 তার স্কোয়ার প্লাস 1, তার মানে এটা 11 minus 1, এটা 11 plus 1. This is 10/12, that is 5/6 is the answer. Clear? কি বললাম, এটা কিন্তু খেয়াল রাখবে যে tan থিটা ইজ ইকুয়াল টু থাকলেও বা cot থিটা থাকুক, যেটাই থাকুক না কেন, তুমি সাইন কসে বার করবে না সেক কোসেকে বার করবে, সেটা কি দিচ্ছে কোয়েশ্চেনটা তার উপর ডিপেন্ড করছে। এটা করলে কিন্তু ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ফার্স্টে করলাম ট্যানের কোনো ভ্যালু দেওয়া থাকলে, কস আর সাইন থাকলে কি করলাম, আর তারপরে করলাম যদি ট্যান থেকে ট্যানের ভ্যালু দেওয়ার পরে সেক আর কোসেক দিয়ে থাকে সেটা করলাম। কিন্তু এখানে দেখো মিক্স আপ করা, মিক্স আপ কেন, এখানে কস আছে আবার সেক আছে, ঠিক আছে। কস আর সাইন আর সেক আর কোসেক থাকলে তো হয়ে গেল আগে দুটোর মতো, কিন্তু এটা যেহেতু মিক্স আছে এটা কি করবো দেখো। আচ্ছা, তাছাড়াও এখানে একটা ম্যাটার আছে, যেখানে আমার ভ্যালু দেওয়া আছে 11 ডিগ্রি, কিন্তু আমার যখন কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে 79 ডিগ্রি। তো এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা সিমিলারিটি আছে যে tan 11 আর 79, তো tan 11 মানে কি cot 79 ডিগ্রি, ঠিক আছে। ওকে, কেন আগের ভিডিওতে যদিও সব বলা, আমি একবার লিখে দিচ্ছি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা, ঠিক আছে। সিমিলারলি কিন্তু এটাও সিমিলারলি তুমি যদি কট থেকে এটা বাদ দাও তাহলে কিন্তু সেম ব্যাপার, উল্টে যাবে, ট্যান সাইন আর কস উল্টায়, ট্যান আর কট উল্টায় 90-র সাথে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে এখানে আমার কি হলো, cot 79 ইজ ইকুয়াল টু a/b। আবার কট মানে কি, কট মানে আমি লিখতে পারি একটা হচ্ছে কস বাই সাইন লিখতে পারি, আবার এটাকেও আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমি কস আর সাইন মানে যদি কোসেক সেকের ফর্মে লিখি তাহলে 1/sin, 1/sin মানে হচ্ছে উপরে গেলে আমার কোসেক, ঠিক আছে। কোসেক 79 এটা হচ্ছে সেক। দেখো কোসেক আর 7 এটা তো তুমি খেয়াল রাখতেই পারবে, যেখানে যদি কস আর সাইন, কস উপরে থাকে সাইন নিচে থাকে, তাহলে কসের রেসিপ্রোকালটা অবভিয়াসলি নিচে যাবে, সাইনেরটা উপরে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে তোমার, তাহলে এটা হচ্ছে আমি দুটো পেলাম, কেন যেহেতু আমার মিক্স আপ আছে তো সেই জন্য আমি দুটো ফর্মেই লিখলাম, যে এই দুটো মানে হচ্ছে এটা। ক্লিয়ার? যে cot 79 ডিগ্রি ইজ ইকুয়াল টু a/b। cot মানে আমরা জানি cos বাই সাইন, কেন tan মানে যদি সাইন বাই কস হয় তাহলে cot মানে cos বাই সাইন, সেটার জন্য আমি এটা লিখেছি। আবার এখানে এটাও লিখতে পারি, যদি cos আর সাইনের বদলে আমরা যদি কোসেক আর সেক লিখি তাহলে এটার অপোজিটে যাবে, মানে কসের যেটা রেসিপ্রোকাল সেটা নিচে যাবে, সাইনেরটা উপরে যাবে। কেন যাবে সেটা আই থিঙ্ক বুঝতে পারছো, যে এখানে কিছু নেই, মানে ধরো 1/sin মিলিয়ে 1/sin মিলিয়ে কোসেক, এখানে নেই মানে 1/cos, 1/cos মানে হচ্ছে সেক, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার আমি বসাচ্ছি, দেখো এটার 1 plus cos square, 1 plus cos square মানে কত, 1 plus cos square মানে কি sin square থিটা, ঠিক আছে, sin square থিটা। আবার sec square 79, sec মানে এখানে কত, এখানে b, কেন আমি উপরে এটার বা এটার দুজনারই ভ্যালু a, এটার বা এটার দুজনারই ভ্যালু b আমি নিচ্ছি, ঠিক আছে।
এখানে কেন, ডিগ্রি যেহেতু সেম আছে, উপরের ডিগ্রি আর নিচের ডিগ্রি যদি সেম থাকে তাহলে আমি এই ফর্মে কিন্তু নেব। আর এই প্রবলেমসগুলো ডিগ্রি সেম দিয়েই হয়তো দেবে। তো ইন দ্যাট কেস তাহলে কি হচ্ছে, কোসেক 79 বা কস 79 ভ্যালু আমি এ বসাবো, সেক 79 সাইন 79 এর জায়গায় আমি বি বসাবো। ক্লিয়ার? তাহলে 1 প্লাস কস স্কোয়ার 79, তাহলে কত হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার, মানে 1 প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, সরি এটা 1 প্লাস কস স্কোয়ার, তাই আসলে নিজের মতো, এটা দেখো এটা সাইন স্কোয়ার থিটা নয়, এটা যদি মাইনাস হতো তখন, এটা 1 প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু এখানে কত আছে, কস মানে কি দেখতে পাচ্ছি আমি এ, তাহলে এ মানে আমি এখানে লিখবো এ তার স্কোয়ার, সেক স্কোয়ার 79 ডিগ্রি, সেকের ভ্যালু কত আছে বি, তার স্কোয়ার মানে বি স্কোয়ার। দিস ইজ দ্য আনসার। এবার এখানে আরেকটা জিনিস আমি বলি, এটা কিভাবে করলাম, এটা আগের ভিডিওতে করিয়েছি, যে কোনো কিছু ধরো কস টু দ্য পাওয়ার 4 থিটা, এটার মানে অ্যাকচুয়ালি কিন্তু কস থিটার যে ভ্যালুটা সেটার হোল টু দ্য পাওয়ার 4। ক্লিয়ার? সেই জন্য আমি এটা করলাম। আমি এখানে কস 79 জানি, কস স্কোয়ার 79 কিন্তু আমি জানি না। কস 79 এখানে আমি কি লিখেছি, কস 79 ডিগ্রি তার হোল স্কোয়ার, এটার ভ্যালু কত এ, এ তার হোল স্কোয়ার। ক্লিয়ার এই জিনিসটা? আচ্ছা এবার যেটা বলি, সাপোজ এখানে যদি প্লাস না থেকে মাইনাস থাকতো, এটা কিন্তু তোমার একটা প্রবলেম সলভ হয়ে গেল। এবার যদি তোমার এখানে প্লাস না থেকে মাইনাস থাকতো, তাহলে তোমার কি হতো, এখানে প্লাস না হয়ে মাইনাস হতো। কিন্তু এখানে আরো একটা ব্যাপার আছে, যে তোমার অপশন কি আছে, এখানে তোমার কিন্তু এমন হতে পারতো, এখানে তোমার অপশন কিন্তু অন্য দিতে পারতো। তোমার যদি এটা দিত, ধরো সাপোজ এই তখন তোমার আরো যদি এই অপশনটা যদি না থাকতো, তাহলে কিন্তু অন্য একটা আনসার আসবে এখানে। কেন, 1 মাইনাস আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 এটা যদি এই সাইডে নিয়ে যায়, তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ারের থিটার জায়গায় যদি আমি এখানে বসিয়ে দিই সাইন স্কোয়ার 79 ডিগ্রি ডিভাইডেড বাই সেক স্কোয়ার, যেরকম আছে সেরকম, তাহলে উপরের সাইন স্কোয়ার, সাইনের ভ্যালু কত বি, তাহলে উপরেরটা এলো আমার বি স্কোয়ার, নিচেরটা কি আছে সেক, সেকেরও বি, বি স্কোয়ার। ইন দ্যাট কেস এটা হবে 1। ঠিক আছে? তাহলে যদি আমার এটা মাইনাস বা প্লাস থাকে, বা আনসারের অপশন কি আছে সেটার উপর কিন্তু বেস করে কিন্তু আনসার আসবে। ঠিক আছে? এটা খেয়াল রাখবে। ওই জন্য ঘাবড়ানোর দরকার নেই, যেখানে যদি 1 মাইনাস এ স্কোয়ার না থেকে যদি 1 আসে, তখন আনসারটা কি হবে, তখন কিন্তু এটা আসবে। আর যদি এখানে যদি 1 মাইনাস, তোমার অপশানে যদি 1 থাকে তাহলে 1 হবে, 1 আর 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার একসাথে কিন্তু দেবেন না, হয় এটা থাকবে নাহলে এটা থাকবে, যেটা থাকবে সেটাই আনসার হবে। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা এটা একবার দেখো, 7 tan theta is equal to 8, then 1 plus 2 sin theta cos theta, 1 minus divided by 1 minus 2 sin theta cos theta is equal to what? আচ্ছা একটা কথা বলি, আগের যেটা আমি বলছিলাম, আমি কোনো কারণে আনমাইন্ডফুলি আমি একটা কথা বলছিলাম, 1 মাইনাস ধরো এরকম ছিল, যেটা cos স্কোয়ার 79 ডিগ্রি বাই সেক স্কোয়ার 79 ডিগ্রি, এটা কিন্তু ডিগ্রি সেম হয় না। ডিগ্রি মানে এখানেও ডিগ্রিটা থাকতে হবে, এখানে ম্যাক্সিমাম ডিগ্রি 2, এখানে ম্যাক্সিমাম ডিগ্রি 2, কিন্তু ডিগ্রি এখানেও যেহেতু প্লাস আছে, এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে। ঠিক আছে? তবে কিন্তু আমি যে রেশিও ফর্মে নিয়েছিলাম সেটা নিতে পারবো। কিন্তু আগের প্রবলেমসগুলো না, ওগুলো ওইভাবে করা যায় কেন, ওইগুলো তোমার আমি এটা বললাম, এটা তোমার আনসারের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? আনসারের উপর ডিপেন্ড করছে, তাই জন্য তোমার এই 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার এইরকম আনসারটা থাকবে না। কেন, এখানে এই যে বলছিলাম, যেটা এটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থাকবে, 1 মাইনাস কস স্কোয়ার এলে সাইন স্কোয়ার এরকম, আর যদি নাও আসে তুমি কসের ভ্যালুও বসাতে পারছো। ঠিক আছে? কিন্তু এটা অ্যাকচুয়ালি এইভাবেই আসবে, নাহলে এগুলো না ওই রেশিও ফর্মে নিতে অসুবিধা হবে। যাই হোক, তোমার এটা খেয়াল রাখবে যে ডিগ্রি সেম হলে তুমি রেশিও ফর্মে নিচ্ছ, আর যদি ডিগ্রি ফর্মে না থাকে, সেম ডিগ্রিতে সবগুলোতে যদি সেম ডিগ্রি না থাকে, তাহলে তুমি দেখবে প্রবলেম এমনভাবে দেওয়া থাকবে যে যেটার ভ্যালু তুমি পুট করতে পারবে। ক্লিয়ার? যেটা নিয়ে তোমার অসুবিধা হবে না। কেন, তোমার এটা যদি থাকে, এটা অ্যাকচুয়ালি প্লাস থাকবে না, যদি তোমার এক্সামে থাকে এটা মাইনাস থাকবে। মাইনাস থাকলে সাইন স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে তুমি এখানে উপরেও হাইয়েস্ট ডিগ্রি 2, নিচেও হাইয়েস্ট ডিগ্রি 2, এখানে আর কোনো ডিগ্রি চেঞ্জ হচ্ছে না, উপরেও যা ডিগ্রি নিচেও তাই ডিগ্রি, সেই ক্ষেত্রে তুমি তখন সাইন 79 আর কোসেক 79 যেভাবে আমি করেছিলাম ভ্যালুগুলো পুট করতে পারবে ডাইরেক্ট। ঠিক আছে? কিন্তু এটা যদি 1 প্লাস হয়ে যায়, তাহলে কিন্তু ওই প্রবলেমটা এরকম 1 প্লাস দেবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে?
ওয়ান প্লাস দেবে না কেন, ওগুলো যদি আমি রেশিও ফর্মে ডাইরেক্ট যদি ভ্যালুগুলো ধরো কি ছিল একটা যেন এ বাই বি, ডাইরেক্ট যদি আমি এ আর ডাইরেক্ট বি ইনপুট করতে যাই তাহলে কিন্তু এটা প্লাস, এক্সামে অ্যাকচুয়ালি প্লাস থাকবেই না, এটা মাইনাস থাকতেই হবে। ক্লিয়ার? ঠিক আছে, বা এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, কসের জায়গায় সাইনও থাকতে পারে কিন্তু তোমার এটা প্লাস থাকবে না। ঠিক আছে, এটা মাইনাস থাকতেই হবে, এটা খেয়াল রাখবে। যাই হোক, ওটা প্রবলেম দেখলে বোঝা যাবে, ওটা সলভ হয়ে যাবে। কিন্তু মেইন এটাই যে যদি এখানে যেহেতু ডিগ্রি, এখানে কি 1 1 মানে এখানে কত আছে অ্যাকচুয়ালি 2, এখানে 1 ডিগ্রি 2, বাট এখানে ডিগ্রি 0, এখানে ডিগ্রি 0। ঠিক আছে, কেন এখানে সাইন থিটা কস থিটা নেই, তাই এখানে 0 এখানে 0, এখানে 0 + 2 0 + 2 করলে হবে না, প্রত্যেকটা প্লাস মাইনাস থাকা মানে প্রত্যেকটাতে সেম ডিগ্রি থাকতে হবে, তবে আমি ওই ডাইরেক্ট ফর্মগুলোগুলো ডাইরেক্ট রেশিও ফর্মে ইউজ করতে পারবো। এইটা এমন একটা প্রবলেম যেখানে তোমার ডাইরেক্ট ফর্মে রেশিও ফর্মে করতে পারবো না, তাহলে আমি কিভাবে করব দেখো। ট্যান থিটাটাকে আমি তো লিখছি 8/7। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমার কি আছে এই প্রবলেমটা, 1 মানে কি, 1 এর জায়গায় আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখতে পারি, প্লাস যেরকম আছে সেরকম, ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে কি ফর্মে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে উপরেরটা কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, নিচেরটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। কারণ পুরোটাকে লেখার জন্য মাথায় আলাদা আলাদা করে লিখিনি। ঠিক আছে, উপরেরটা ফর্মে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, নিচেরটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো তুমি পুরোটা হোল স্কোয়ার, বাট যখন আমি ভিতরের পার্টটা দেখছি তখন সবার ডিগ্রি সেম। আমার এখানে কি সাইন থিটার কস থিটার ভ্যালুটা আমি ডাইরেক্ট কখন পুট করতে পারবো, যখন প্রত্যেকের ডিগ্রি সেম সেম থাকবে। ক্লিয়ার? ফার্স্টের যেটা করেছিলাম সেটা সেম সেম ছিল, সেকেন্ডটাও সেম সেম ছিল, কিন্তু এর আগের যেটা করেছিলাম ওটা কিন্তু সেম ছিল না। সেই কারণে ওটা আমি বললাম যে 1 প্লাস কস স্কয়ার থিটা থাকতে পারে না, ওটা 1 মাইনাস কস স্কয়ার থিটাই থাকতে হবে, যাতে ইজ ইকুয়াল টু আমার সাইন আসে, উপরে আর নিচের ডিগ্রি যেন সেম হয়। আর যদি প্লাস মাইনাস করে থাকে তাহলে প্রত্যেকটা ডিগ্রি সেম হতে হবে। সেটা উপরে যদি ধরো 8 3 আছে 8 3 আছে, তাহলে 8 3 8 3ও থাকতে হবে, মোটামুটি সবার ডিগ্রি সেম থাকতে হবে, তবে আমি রেশিও ফর্মে নিতে পারবো। না হলে যে বললাম কে স্কোয়ার কে কিউব এরকম চলে আসবে, ম্যাচ করবে না। ওকে, তাহলে দেখো এবার সবার ডিগ্রি এখানে 1 এখানে 1 এখানে 1 এবং এখানে 1। এইবারে আমি এটাকে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 8/7 করতে পারবো কিনা দেখি। এবার আমি করতে পারবো, কেন আমার সবার ডিগ্রি সেম চলে এসেছে। এবার সাইন থিটার সাইনের জায়গায় 8 লিখবো, কসের জায়গায় আমি কত লিখবো 7, তাহলে 8 + 7 8 - 7 স্কোয়ার, উপরে 15 স্কোয়ার 15, নিচে 1, মানে 225 ইজ দ্য আনসার। ঠিক আছে, দেখো আমি একটা বলি যে তাহলে এক্সামে যদি বলো যে এক্সামে গিয়ে কি করে বুঝবো যে ডিগ্রি সেম হচ্ছে কি সেম হচ্ছে না, তুমি এটা দেখেই বুঝতে পারবে যে আমি ডাইরেক্ট রেশিও হবে, ডাইরেক্ট সাইন থিটার জায়গায় এটা কস থিটার এটা বসাবো কি বসাবে না। সবসময় চেক করবে যে কোয়েশ্চেনটা দিচ্ছে সেটার প্রত্যেকটা পার্টে উপরেও আর নিচেও প্রত্যেকটা পার্টের ডিগ্রি সেম থাকছে কিনা। এখানে সাইন থিটা কস থিটা নেই, মানে এখানে ডিগ্রি 0, অথচ এখানে 1 আর এখানে 1, দুটো মিলিয়ে 1 × 1, যেহেতু মাল্টিপ্লিকেশন ফর্মে থাকে তো ডিগ্রি মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন ফর্মে থাকলে সেই মাথা ডিগ্রিগুলো অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তো সেখানে এখানে 1 ডিগ্রি এখানে 1 ডিগ্রি, তার মানে এখানে কি 1 + 1 2, এখানেও সিমিলার 0 নেই, অলরেডি এখানে সিমিলারিটি নেই, মানে এটা হচ্ছে তোমার অন্য কোনোভাবে করতে হবে। এবার যখন তুমি ম্যাথস প্র্যাকটিস করছো ততক্ষণে তুমি শিখে যাচ্ছ যে এটাকে কিভাবে আনতে হচ্ছে। এখানে দেখো যেটা বললাম, এখানে a + b স্কোয়ার এলো, নিচেরটা a - b স্কোয়ার এলো, যে এখানে চলে এলো আমার সেম ডিগ্রি হয়ে গেল, তখন আমি ডাইরেক্ট সাইন থিটা ইজ ইকুয়াল টু 8 কস থিটা ইজ ইকুয়াল টু 7 আমি ইউজ করতে পারছি। ক্লিয়ার? এই যে 4টে প্রবলেম যা কিছু বললাম আই হোপ ইটস ক্লিয়ার। না বুঝলে বারবার রিপিট করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, সাপোজ একটা প্রবলেম এরকম আছে, এরকমের জায়গায় ট্যান থাকুক কস থাকুক যেভাবেই থাকুক, তোমার এটা অ্যাকচুয়ালি সাইন থাকলে সাইন থাকবে, কস থাকলে কস থাকবে, ট্যান কস থাকলে মোটামুটি যেরকম প্রবলেম সলভ করা যাবে সেরকম দেখেই দেবে, কিন্তু টেকনিকটা দেখতে হবে যে টেকনিকটা আমি কি ইউজ করব। এরকমভাবে যদি থাকে তো এটা কি করবে, যেটাকে সিম্পলি করণী বলা হয় বা সার্চ বলা হয় সেটাকে করবে। এখানে মাইনাস আছে মানে উপর নিচে অপোজিট সাইন দিয়ে গুণ করে দেবে, সেম ফর্মে শুধু সাইনটাকে চেঞ্জ করবে।
ওয়ান মাইনাস সাইন থিটা আছে মানে ওয়ান প্লাস সাইন থিটা দিয়ে আমি উপর নিচে গুণ করে দেব। এবারে কি হচ্ছে, উপরে কি আছে, উপরে সেম চলে এসেছে মানে ওয়ান প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, এখানে সেম আছে, দুটো আছে মানে স্কোয়ার হয়ে যাচ্ছে। আর নিচে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন থিটা, সরি সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান আছে মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ানই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? তো এর পরেরটা আমি তাহলে কি লিখতে পারি, ওয়ান প্লাস সাইন থিটা, নিচেরটা কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এই সাইনটাকে যদি এইদিকে নিয়ে চলে যায়, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, ঠিক আছে, কস স্কোয়ার থিটা চলে এলো। আচ্ছা এবারে কি বললাম, দেখো এই যে বলেছিলাম না যে আমি আগের ভিডিওতে একটা বলেছিলাম যে তিনটে ফর্মুলা আছে, এই তিনটে খেয়াল রাখবে, এটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এই তিনটে ওয়ান ওয়ান ফর্মে যেটা আছে, যে দুটো দুটো স্কোয়ার কার কার সাথে কম্বিনেশন হচ্ছে সেটা খেয়াল রাখবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এগুলো অনেক জায়গায় কাজে লাগে, ঠিক আছে। তাহলে এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি হয়ে গেল আমার কস স্কোয়ার থিটা। এবার দেখো দুটোতে স্কোয়ার ফর্মে, এটাও সামথিং হোল স্কোয়ার, এটাও স্কোয়ার, তাহলে দুটোকে আমি এইভাবে লিখতে পারি, হোল স্কোয়ার লিখতে পারি। ক্লিয়ার? হোল স্কোয়ার লিখতে পারি মানে কি হলো, পুরোটা হোল স্কোয়ার লিখলাম, রুট মানে কি বার হয়ে যাচ্ছে, যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এখানে থাকছে ওয়ান প্লাস সাইন থিটা, নিচে আমার কি কস থিটা, এই জায়গাটা ক্লিয়ার, যেখানে আমার কস স্কোয়ার থিটা এসেছিল উপরে আছে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, সামথিং স্কোয়ার, নিচেও সামথিং স্কোয়ার, তাহলে পুরোটাকে হোল রেখে পুরোটার আমি হোল স্কোয়ার করে দিলাম। যেহেতু রুট আছে স্কোয়ারটা থেকে রুট থেকে বার করছি, বার হয়ে গেল, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা। এবারে আমি আনসার কেমন আছে সেটা বুঝতে পারবো, এটা মানে কি এভাবে লিখতে পারি, ওয়ান বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা, এটা মানে কি সেক থিটা প্লাস ট্যান থিটা। আনসার যদি সেক থিটা প্লাস ট্যান থিটা থাকে সেটা, যদি এটা থাকে এটা, যেটা থাকবে সেটা। কিন্তু কনসেপ্টটা এটাই যে তোমার এরকম ফর্মে থাকলে নিচের যেটা আছে সেম ভাবে লিখবে, শুধু সাইনটা অপোজিট করে উপর নিচে গুণ করবে, করলে উপরের যেটা থাকছে সেটা স্কোয়ার ফর্মে চলে আসছে, নিচে যেটাই আসছে সেটাকে আমি এই ফর্মুলা ইউজ করে অপোজিটটা চলে আসছে, হোল স্কোয়ার আসছে, হোল স্কোয়ারটা উঠিয়ে দিলে পড়ে থাকছে ভিতরের পার্টটুকু, সেটাকে এবার তুমি কম্বিনেশন করে লিখে নিতে পারছো। তো তার জন্য তোমাকে বেসিক জিনিসগুলো জানতেই হচ্ছে, এই ফর্মুলাগুলো জানতে হচ্ছে। তারপর তোমার কস থিটা মানে যে ওয়ান বাই সেক থিটা বা ওয়ান বাই কস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা, এই রেসিপ্রোকালগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যেমন কোসেক থিটা মানে ওয়ান বাই সাইন থিটা, সিমিলারলি আমি যদি সাইন থিটা লিখি তাহলে ওয়ান বাই কোসেক থিটা, ঠিক আছে। ট্যান থিটা মানে ওয়ান বাই কট থিটা, বা কট থিটা মানে ওয়ান বাই ট্যান থিটা, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে সেক আর কস, কোসেক আর সাইন, ট্যান আর কট, এটা হচ্ছে কিন্তু রেসিপ্রোকাল, ঠিক আছে। আর এই ফর্মুলাগুলো খেয়াল রাখতে হবে, বা আরও অনেক ফর্মুলা আছে। চলো আমি আরও একটা ভিডিও, এই আরও একটা প্রবলেম। আচ্ছা এটা যদি কেউ করো তো এটাকে আমাকে একবার আনসারে জানিয়ে এটা কী হবে কমেন্টে। রুট আন্ডার ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই রুট আন্ডার ওয়ান মাইনাস সাইন থিটা প্লাস রুট আন্ডার ওয়ান মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই রুট আন্ডার ওয়ান প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা এই প্রবলেমটা কিন্তু আগেরগুলোর থেকে একটু ডিফারেন্ট, আর এটা যদি কেউ করতে পারে সলভ তো তার মানে সে তো অবভিয়াসলি শিখেই গিয়েছে। তো দেখো আমি করছি, এটা কিভাবে করবে, এটা দেখো কেমন রুট ফুট দেওয়া আছে। তো রুট ফুট দেওয়া আছে মানে এটা সব থেকে ইজি, তুমি ডাইরেক্ট ভ্যালুগুলো করতে পারবে। আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, ঠিক আছে। আর যেটা বলেছি সবসময়, বা যেটা তোমার সবসময় খেয়াল রাখা, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যেটা 90 ডিগ্রি থাকে সেটা তো 90 ডিগ্রি হলোই, বাট অপোজিট যে দুটো অ্যাঙ্গেল আছে তাদের কম্বিনেশন কিন্তু 90 ডিগ্রি হবে। তো এটাকে যদি আমি 27 ডিগ্রি লিখি তাহলে উল্টোটা কিন্তু 63 ডিগ্রি হবে। ক্লিয়ার? এটা কিন্তু জানতে হবে, এটা না জানলে কিন্তু এইটা সলভ করা খুব টাফ হয়ে যাবে।
ঠিক আছে, বেসিক জিনিস কিন্তু জানতেই হবে যে এটা তো 90, ঠিক আছে, বাট উল্টো দুটোর অপোজিট যে দুটো আরও উল্টো যে দুটো অ্যাঙ্গেল আছে তাদের আমার অ্যাড করলে আমার 90 ডিগ্রি হবে। তো এটা যদি 27 ধরি এটা 63, এটা যদি 27 ধরি এটা 63। অ্যাঙ্গেল তুমি যেটাই 27 যেটাই 63 ধরো না কেন, ডাজেন্ট ম্যাটার, বাট তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে যখন আমি 27 করব তার রেসপেক্টে কিন্তু এটা বেস হবে, যখনই আমি ঘুরিয়ে এই অ্যাঙ্গেলটা করব তার রেসপেক্টে কিন্তু বেস এটা হবে, পারপেন্ডিকুলার এটা হবে। মানে কোন অ্যাঙ্গেলটা নিচ্ছ তার রেসপেক্টে কিন্তু তোমার বেস আর পারপেন্ডিকুলারটা চেঞ্জ হবে। ক্লিয়ার? যখন আমি 27 ইউজ করব তখন আমার এটা বেস, এটা পারপেন্ডিকুলার, এটা তো হাইপোটেনিয়াস থেকেই যাচ্ছে। কিন্তু যখনই আমি 63 ইউজ করছি তখন কিন্তু বেস আমার, সাপোজ আমি যদি নাম বলি এ বি সি, তাহলে তখন 63 রেসপেক্টে তখন আমার এ বি হয়ে যাচ্ছে বেস আর বিসি হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তো দেখো ফার্স্টে আমার সেক 27 দেওয়া আছে ভ্যালুর। আগে আমি ভ্যালুগুলো দেখি যে সেক মানে কি আমরা জানি, সেক মানে হচ্ছে হাইপোটেনিয়াস বা তোমার হচ্ছে বেস, ঠিক আছে। সেক মানে হচ্ছে সেক থিটা মানে হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এটা হচ্ছে এক্স। এবার দেখো আমরা পিথাগোরিয়াস থিওরাম থেকে কি জানি, পিথাগোরিয়ান থিওরাম কি বলেছে যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে তোমার এটা যদি এটাই যদি এটা হচ্ছে কি, এখানে তোমার এক্স আছে, বড়টাও আছে আমার এটা রুট, তার মানে এটার ভ্যালু কত হচ্ছে এক্স স্কোয়ার, এখানে তো এক্স স্কোয়ার আছে, এখানে আমার এটা করলে ওয়াই স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার মানে কত ওয়াই, ওয়াই স্কোয়ার, তার মানে বিসি মানে হচ্ছে, সরি বিসি এটা এটা বিসির জায়গায় এক্স আর কি, এটা আর কি তোমার, এটা তোমাকে কনসেপ্ট বুঝে নিতে হবে যেটা আমার হাইপোটেনিয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, একটা এক্স আছে মানে এটা ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যখনই তুমি পেয়ে যাবে তখন তোমার এখানে বসানো ইজি হয়ে যাবে। এইগুলো আমি আমি একটা করাচ্ছি, বাকিগুলো তোমরা করবে, যদি না পারো আমাকে বলবে, আমি তাহলে পরে একটা ভিডিও বানিয়ে দেবো। আমার এক নাম্বারটা কি বলছে tan 63 ডিগ্রি। দেখো tan 63 মানে কি, আমি এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে তখন এটা হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার, এটা হয়ে যাচ্ছে তোমার বেস, তাহলে এটা কত আসছে বিসি বাই এসি। ক্লিয়ার? তখন এটা তোমার আসছে এক্স বাই ওয়াই। যদি তোমার এটা tan 27 বলতো তাহলে এটা ওয়াই বাই এক্স চলে আসতো। এটা বুঝতে পারলে কিনা আমাকে জানিও কমেন্টে, যদি না বুঝতে পারো বলো, আর যদি এটা এই প্রবলেমসগুলো সলভ করতে হয় তাহলে আমাকে বলো, আমি পরের ভিডিও বানিয়ে দেবো। ওকে, so if you like my videos then subscribe my channel. Okay, so thank you.